নমস্কার। দিন প্রতিদিন অতঃপর আমি ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটাই প্রায় মাস দুয়েক আগের। বেগুনের দামটা কিন্তু তখন অনেক কম ছিল, আর তখন ছিল শীতকাল। আমিও বেগুন কিনেছি, আমার হাজব্যান্ডও বেগুন কিনেছে। বেগুনগুলোর তো গতি করতে হবে। বেগুন, আলু, সিম, টমেটো সুন্দর করে কেটে নিয়েছি। একটা নিরামিষ সবজি বানাবো, আর রেখেছি বেশ খানিকটা কাঁচামরিচ। তখন কিন্তু কাঁচামরিচের একটুকুও ঝাল ছিল না। সব সবজিগুলো কিন্তু কেটে ধুয়ে নিয়েছি, কারণ সবজিগুলোকে এখন আমি আলাদা আলাদা করে ভেজে নিব। বলতে বলতেই আলু কিন্তু ভেজে নিচ্ছি। আলু লবণ হলুদ দিয়ে এভাবে হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে একই উপায়ে লবণ হলুদ দিয়ে সিমগুলোও ভেজে নিয়ে তুলে নিয়েছি। আবার বেগুনগুলো দিয়েও ভেজে নিয়ে তারপর পরই টমেটোগুলোও ভেজে নিয়েছি। তারপর আবার খানিকটা তেল দিয়ে পাঁচফোড়ন সম্বারা দিয়েছি। এই তরকারিগুলোতে না পাঁচফোড়ন সম্বারা দিলে ভালো লাগে। আর রান্নাটা করছি আদা বাটা কাঁচামরিচ বাটা দিয়ে, সাথে সামান্য একটু লবণ আর পরিমাণ মতন যতটুকু হলুদ দরকার এই নিয়েই বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলু, টমেটো আর সিমটাকে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। বেগুনটা আমি পরে দেব। আগে এই সবজিগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে খানিকটা সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিব। তবে আমার এই ভিডিওতে বেগুন দেওয়ার ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে। এই তো জল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি খানিকটা চেরা কাঁচামরিচ। এভাবে না গ্রীষ্মকালের তরকারিও রান্না করা যায়। কিছুই না, ওই যে সিম টমেটো না থাকলে দিবেন একটু কাঁচা আমের টুকরো, আলু পটল ঝিঙে, এই দিয়ে তরকারিটা রান্না করলে বেশ ভালো লাগবে। তরকারি তো আমার হয়ে গেছে, শেষে নামানোর আগে দিয়েছি জিরের গুঁড়ো, ঘি। কেমন লাগলো কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।